الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. وہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا আরো পরে বন্ধ করবে. লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ.
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাতের রাত্রিতে আল্লাহর ঘর মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় বহু মানুষ আছে যারা এখন অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শোয়া, অনেক মানুষ আছে যারা অসুস্থ অবস্থায় ঘরে শোয়া, মসজিদে আসার মতো তৌফিক হয় নাই। আবার অনেক মানুষ আছে দুনিয়ার ঝই ঝামেলা নিয়ে ব্যস্ত, এই বরকতের রাত্রেও মসজিদে আসার সুযোগ হয় নাই। এলাকার সবাই যদি আসতো তাহলে মসজিদে জায়গা দেওয়া যাইত না। কপাল পুইরে গেলে কিছুই করার নাই। যেহেতু আল্লাহ তাআলা আসার তৌফিক দিছে, হয়তো আল্লাহ চান যে আমরা তার দিকে ফিরে আসি, এই জন্যই সুযোগ দিছেন। আল্লাহ যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, তাকে আল্লাহ দিনের বুঝ দেয়, তাকে কি করে দিনের বুঝ দেয়। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই দেয়। হেদায়েত বড় দামি এক জিনিস। হেদায়েত কোনো মানুষের হাতে না, এমনকি নবীদের হাতেও হেদায়েত নাই। নবীদের হাতেও কি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব তাকে অনেক মহব্বত করতেন, তার খেদমত করছে, তার সাথে থাকছে, কিন্তু কালিমা পড়িয়া মুসলমান হইতে পারে নাই। নবী বহুত চেষ্টা করছে, দাওয়াত তো কম দেয় নাই, তারপরও কি কাজ হয় নাই। মরার সময় বলতেছে, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ নাই, আমারে না হয় স্বীকার নাই করলেন। মুখে একটু বলেন, কেউ শুনবে না, আমি কারো কাছে বলবো না। তারপরও কি আনছিল? আনে নাই। কাজে আল্লাহ যারা হেদায়েত না দিবে, শত চেষ্টা যেই করুক না কেন কোনো কাজ হবে না। আমরা এখানে যারা আছি সবাই গুনাহগার, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, কম কি বেশি সবার জীবনেই গুনাহ আছে। এই রাত্রটা হইল গুনাহ মাফ পাওয়ার একটা রজনী, ক্ষমা পাওয়ার রজনী। এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, হয়তো এখনো ডাকতেছে যে কে আছো, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তবে ক্ষমাটা ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। একটা হলো ক্ষমা চাওয়া, ইস্তেগফার পাঠ করা, আর একটা হলো তওবা করা, আর একটা কি তওবা না করলে বান্দা কবিরা গুনাহগুলো মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবা শর্ত।
এখন আমরা তওবা কেন করব? কারণটা কি, দরকার কি? বলে মানুষ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, আবার এই দুনিয়া থেকে আল্লাহ নিয়েও যাইবে। কি নেবে কি নেবে না? এই বিশ্বাস যার নাই তার তো ইমানই নাই। হ্যাঁ, আর কি বলবো আমরা? যেহেতু আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, মরণও একদিন হবে, এত চিরন্তন এক সত্য কথা, এর চাইতে সত্য কথা পৃথিবীর বুকে আর নাই। কারণ এটা অবিশ্বাস করার মতো কেউ নাই। বহুত মানুষ আসে যারা আল্লাহকে অস্বীকার করে, কোরআন মানে না, নবীকে মানে না, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ নেই। সবাই জানে, সবাই স্বীকার করে যে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। তবে আমরা যেহেতু মুসলমান, ইমানদার, আমরা এটা বিশ্বাস করি যে এই যে একটা জীবন আছে, এই জীবনের পরে, মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আমাদের আছে। কি আছে না নাই? সেই জিন্দেগির নাম হলো আখিরাতের জিন্দেগি। কিসের জিন্দেগি? নবীজি বলছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছেন এই আখিরাতের জিন্দেগির সম্বল কামাই করার জন্য। এখানে বসিয়া যা কামাই করবা সেখানে গিয়ে তাই ভোগ করতে পারবা। এখানে বসে গুনাহ করলে সেই গুনার শাস্তিও সেখানে গিয়ে ভোগ করতেই হবে। এখানে বসিয়া নেক আমল করলে সেই নেক আমলের বদলাও সেখানে গিয়ে আল্লাহ দেবেন। সমস্ত কিছুর আমল নামা তখন আল্লাহর কাছে পেশ করা হবে। আমি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি, এটার একটা হিসাব আল্লাহর কাছে আছে। এটার একটা কি আছে? তবে আল্লাহ বড় দয়াশীল, দয়ার আল্লাহ। মানুষের ডান পাশে একটা ফেরেশতা থাকে, তিনি সমস্ত ভালো কাজের হিসাব নেন, সাক্ষী থাকেন। বাম পাশে আর একজন ফেরেশতা আছে, যিনি যত খারাপ কাজ আমরা করি সমস্ত খারাপ কাজ লিপিবদ্ধ কইরা রাখেন এবং সেটার সাক্ষী থাকে। কয়জন ফেরেশতা? দুই পাশে দুইজন। বাম পাশে যে ফেরেশতা আছে তাকে যে আল্লাহ তাআলা ফিট কইরা দিছে, কোনদিন সে পরিবর্তন হবে না। ডান পাশে যে ফেরেশতা আছে যিনি নেকির কাজগুলো লেখে এবং সাক্ষী থাকে, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে। ফেরেশতাদেরকে কি করে? বলে তার কারণ কি? আল্লাহ চায় যে আমার বান্দা যে নেক আমল করে, এই নেক আমলের সাক্ষী একজন ফেরেশতা না, বরং অগণিত ফেরেশতা সাক্ষী থাকুক যে আমার বান্দা ইবাদত করছে। আর বাম পাশে যে ফেরেশতা থাকে এটাকে পরিবর্তন করে না, যে গুনাহ যে বান্দা করছে এটার সাক্ষী মাত্র একজন। কয়জন? একজন। এটা আল্লাহর দয়া। এই রাত্রে যেহেতু আমরা আল্লাহ তাআলার ঘরে হাজির হইছে ইবাদত করার উদ্দেশ্যে, এই রাত্রে আমাদের মনকে প্রস্তুত করতে হবে তওবার জন্য, যে কিভাবে তওবা করা যায়, কিভাবে আল্লাহর কাছে মাফ পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা পাহাড় সম পরিমাণ যদি অন্যায় হয়, আসমান সম পরিমাণ যদি অন্যায় হয়, এই অন্যায় করিয়াও যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিল থেকে, মন থেকে আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। তবে যে তওবাটা করব, তওবাটাও তওবার মতো হতে হবে। বলে খাঁটি তওবা না করলে বান্দার কবিরা গুনাহগুলো মাফ হয় না। বলে হুজুর তওবা কেন করব?
বলে বান্দা গুনাহ যে করেছি, গুনার কারণে আল্লাহ তাআলা বলে বান্দা গুনার যে তোমার একটা শাস্তি আছে, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। বান্দা যদি তবে এই গুনাহ থেকে তওবা করিয়া ফিরিয়া মাআফ চাইয়া আমি আল্লাহকে খুশি করিয়া কবরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পুরস্কার রাখিয়া দিলাম জান্নাত। আর যদি বান্দা গুনাহ থেকে তওবা না করিয়ে ফিরিয়া আসো, কবরে চলিয়ে আসো, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জাহান্নাম বানায় রাখছি। এজন্যই তো আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছে? এবং ভয় করার মতো ভয় করো। সাবধান, খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না। কি বলছে? খাঁটি মুসলমান না হইয়া আমরা যারা আছি কি মনে করেন মুসলমান না? আমরা মুসলমান কিনা? মুসলমান থেকেই তো এই নাই। তারপরেও আল্লাহ তাআলা কেন বলছেন যে খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না? তার মানে আমরা মুসলমান কিন্তু খাঁটি মুসলমান না। খাঁটি মুসলমান হইলে কি আর নামাজ বাদ দেওয়ার কথা? খাঁটি মুসলমান নামাজ বাদ দেয় কেন? খাঁটি মুসলমান হইলে কি আর হারাম খাওয়ার কথা? খাঁটি মুসলমান হইলে কি আর রোজা ভাঙ্গার কথা? মুসলমান ঠিকই, কিন্তু খাঁটি মুসলমান না। নামের মুসলমান, বাহে মুসলমান, দাদায় মুসলমান আসলে আমিও মুসলমান। কি মনে করে এই মুসলমানের তো নিয়ে জান্নাতে যাইবে? তো সহজ মনে করছেন জান্নাত? এত সহজ না। এত সহজ যদি হইতো জান্নাত, তাহলে নবীর এত কান্না করতো না, এত কষ্ট করার দরকার হইতো না। জান্নাত যদি এত সহজেই পাওয়া যাইত, জান্নাত যদি সহজেই পাওয়া যাইত, তাহলে সাহাবীরা জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতেন না। যদি জান্নাত পাওয়া সহজ হইত, আমরা তো মনে করতেছি একজনে তাহাজ্জুদ নামাজ একদিন পড়িয়া হ্যাঁ হিডে আর থামা যায় না। কথা বলছেন? একজনে তাহাজ্জুদ নামাজ জীবনও পড়ে নাই, একদিন পড়ছে বিপদে। বিপদে পড়লে আল্লাহ ছাড়া তো কোনো গতি নেই। পড়ছে তাহাজ্জুদ নামাজ পড়ছে, কোনোদিন পড়ে নাই। বিপদে পড়ে ঠাই করে পড়ছে একদিন। পরে সকালবেলা চার দোকানে যায়, চোখ ডলে দেখাই দি দোকানদারে জিগে, দোকানদারও জিগেই লেছে যে কি মেয়ে রাত্রে কি ঘুমান নাই, চোখ ডলেন দি কাপড়া তাহাজুদ টাহাজুদ পড়ি তো কি ঘুম আছে জীবনে, কি নামাজ পড়ছে। মানুষকে দেখানোর জন্য ইবাদত করি আমরা। আল্লাহ হেদায়েত দান করে। এজন্য বলছি তওবা কি জন্য লাগবে? যে তওবা না করিয়া কবরে গেলে শাস্তি ভোগ করতে হবে, এজন্য তওবা। আজকে করব নাকি কালকে করব নাকি পরশু করব নাকি সামনের বছর জয়পুরে হুজুর আইবে হ্যাঁ রাত ধরে তওবা করব, নাকি চরমনের মাহফিলে যাই তওবা করব, নাকি রমজান মাসে সবে কদরে তওবা করব, এরকম বিভিন্ন ধোঁকা। শয়তান যে কত বুদ্ধিমান ধারণাই নেই। তার সাথে পারা বড় কঠিন এক ব্যাপার। তার পাওয়ার আছে তো, আল্লাহ তারে পাওয়ার দিয়ে পাঠাইছে, এটা আল্লাহর এক পরীক্ষা। শয়তান ধোঁকা দেয় যে আজকে তওবা করবি, কি দরকার আছে, সামনে সবে কদর আইতে আসতো, কথা বুঝে এরকম ধোঁকা দেবে। কিন্তু আপনি বুঝেন যে কদর পর্যন্ত আমি বাঁচবো কিনা গ্যারান্টি আছে কোনো? এই যে মজলিসে বসছে এখান থেকে উঠতে পারবো কিনা গ্যারান্টি আছে?
এজন্য এখনই তওবা করা উচিত, এই মুহূর্তে তওবা করা উচিত। তওবার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল আমি যে অন্যায় করছি, আমি গুনাহ করছি, এজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া যে আমি আসলেই অন্যায় করছি, আসলেই গুনাহ করছি। এটা হলো 1 নম্বর শর্ত। এই শর্তগুলো মাইনে যদি আমি তওবা করি তাহলে আমার তওবা কবুল হবে। শর্ত ছাড়া যদি আমি তওবা করি তাহলে এটা খাঁটি তওবা হবে না। 2 নম্বরে যে আমি যে অন্যায় করছি সেটা এখনই ছেড়ে দিতে হবে। এখনই কি করতে হবে? আমি তওবা করলাম, জীবনেও আর নামাজ ছাড়বো না, ফজরের আজানের কালি আইলাম না, হইলে তওবা? এটার নাম তওবা না। মানে তওবা করছি আর জীবনেও নামাজ ছাড়বো না, তো ছাড়বই না। যদি বিনা ওজরে আবার নামাজ ছাইড়ে দিই আমার তওবা শেষ, আবার নতুন করে তওবা করতে হবে। 3 নম্বর, মনে মনে দিলকে পরিপূর্ণ করা যে আমি আর জীবনেও গুনাহ করব না। 4 নম্বরে মানুষের যে হক নষ্ট করছি সেই হকগুলো তাদের কাছে ফিরিয়ে দেওয়া। হকগুলো কি করা? ফিরিয়ে দেওয়া। একজনের টাকা মেরে খাইছি, জমি মেরে খাইছি, আরো যত হক তো অনেক কিছু, ওগুলো তো আলোচনা করা সম্ভব না। বহুত হক আছে মানুষের, যেগুলো আমি নষ্ট করছি, সেই হকগুলো আদায় করে দেওয়া, তাহলে আমার তওবা কবুল হবে। এখন বহুত আগে, 10 বছর 20 বছর আগে আমি একজনের 5,000 টাকা মাইরে খাইছি, সোজা বাংলায় যেটা। এখন এটা কেমনি ফিরিয়ে দিব? হয়তো তার কাছে যাইতে হবে, যদি পারি মাপ চাইয়ে তার কাছে মাপ পাইতে আলহামদুলিল্লাহ, যদি টাকা দিয়ে মাপ পাইতে হয় টাকা দিতে হবে। যদি তারে না পাই তাহলে তার ওয়ারিস যারা আছে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। যদি তাও না পাই তাহলে ওই 5,000 টাকা হোক বা 10,000 বা 2 টাকা হোক, এটা আল্লাহর রাস্তায় তার নামে দান করে দেওয়া। তার নামে কি করে দেওয়া? তাহলে এই সব দেখা কিয়ামতের ময়দানে হয়তো সে আপনাকে মাফ করবে। তা না হলে কিয়ামতের ময়দানে বহু হাফেজ মাওলানা মুফতি, বহুত তাহাজ্জুদ গুজার, জিকির করনেওয়ালা, বহুত ইবাদত গুজারওয়ালা সেখানে যেই ঠেকে বলবে, আল্লাহ বলবে যে ওর হক নষ্ট করছে, দিতে 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 নিজে যাইয়ে শূন্য। নিজে কি শূন্য? হ্যাঁ, যে দেবেন কি দেবেন? টাকা আছে? কথা হয় না, আসেনি টাকা পয়সা কিছুই নেই, আছে শুধু নেকামল, দিতে দিতে নিজের কিছুই নেই। এই শর্তগুলো মাইনে যদি আমরা তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবে। আল্লাহ আমি সহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। বান্দা আমি আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? বলে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, মা বাবার ভয় অন্তরে থাকার কারণে। ছাত্র উস্তাদের সামনে অন্যায় করে না, উস্তাদের ভয়। আসামি বিচারকের সামনে অন্যায় করে না, বিচারকের ভয় অন্তরে থাকার কারণে। যেই বান্দা বান্দি আমার আল্লাহ তাআলাকে ভয় করবা, সেও কোনোদিন অন্যায় করতে পারবে না। সেও কোনোদিন কি করতে পারবে না? অন্যায় করতে পারবে না। এরা মুসলমান ইমানদার, এই যে ইবাদত বন্দেগী করতেছি সব আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করার কারণে। আল্লাহকে ভয় করিয়ে এত ইবাদত করি, জাহান্নামের ভয় জান্নাতের আশায় এত ইবাদত করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য এত ইবাদত করি। এরা মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবনে কোনো গুনাহ নাই, সেই পয়গম্বর সারা রাত ইবাদতে কাটায় দিতে,
সারা রাত কান্না করতেন, ওই কবরে আমার উম্মতের কি উপায় হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একাধিক স্ত্রী ছিল, এক একদিন এক এক বিবির ঘরে যাইতেন। যেই দিন যে বেবির ঘরে যাইতে তিনি খুব অপেক্ষা করিয়া পয়গম্বরের জন্য আগ্রহ করিয়া অপেক্ষা করতেন যে নবীজি আসবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা যেদিন আসলো, তিনি অপেক্ষা করতেছেন আর একটা কবিতা চর্চা করতেছেন। কবিতাটার অর্থ হইল এরকম যে দুনিয়াতেও একটা সূর্য আছে, যেই সূর্য উদিত হয় সকাল বেলায়, আর আমি আয়েশারও একটা সূর্য আছে যেই সূর্য উদিত হয় এশার পরে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মদবুদ ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ছিল বড় সুন্দর। হযরতে আয়েশাকে জিজ্ঞেস করা হয়, ও আয়েশা, শুনেছি মিশরের নারীরা নাকি ইউসুফ নবীর চেহারা দেখে আঙ্গুল কেটে ফেলেছিল। ও আয়েশা, আমার নবী কি তার চাইতেও বড় সুন্দর? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওই মজলিসে যদি ইউসুফ নবী না থাইকা আমার নবী থাকতো, তাহলে ওই নারীরা আঙ্গুল না কাটিয়া কলিজা কাটিয়া ফলাইতো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতেছেন পয়গম্বর আসবেন আর কবিতা চর্চা করতেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর পয়গম্বর হযরতে আয়েশাকে খুব আদর করতেন, বড় মহব্বত করতেন। আদর করিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আয়েশাকে অনেক সময় আয়েশ বলিয়া ডাকতেন, সংক্ষেপে মহব্বত করিয়া। মাঝে মধ্যে হুমায়রা বলিয়া ডাক দিতেন, মহব্বতের ডাক, এটা তার আরেকটা নাম ছিল। হযরতে আয়েশা বুঝতে পারতেন যে পয়গম্বর মহব্বত করিয়া ডাকতেছেন, কিন্তু পয়গম্বর আজকে বাসায় আসার পর আজকে পয়গম্বর আয়েশ বলিয়াও ডাক দেন নাই, হুমায়রা বলিয়াও ডাক দেন নাই। আজকে পয়গম্বর বলতেছে, ইয়া ইবনাতা আবু বকর, হে আবু বকরের কন্যা। ডাক শুনিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছেন যে পয়গম্বর আজকে এরকম ডাক দিল কেন, ব্যাপারটা একটু অন্যরকম। পয়গম্বর এই ডাক দিয়া বুঝাইতে চাইলেন, ও আয়েশা, তোমার বাবা হযরতে আবু বকর দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি পয়গম্বরের জন্য অনেক কষ্ট করেছি। ও আয়েশা, তোমারও দ্বীনের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক শুনিয়েই বুঝিয়া ফেলাইছে। ডাক দিয়া বলতেছো, পয়গম্বর আপনার জন্য আমি সব ত্যাগ স্বীকার করার জন্য রাজি আছি। পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, আজকের রাতটা তুমি আমার ছাড়িয়া দাও। আজকের রাতটা শুধু আমি আমার মাওলার জন্য কাটাইতে চাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছো, পয়গম্বর ঠিক আছে, আমি আপনাকে ছাড়িয়া দিলাম, আপনি আপনার কাজ করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনিয়া নামাজে দাঁড়ায়া গেলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি তাকায় দেখতেছি পয়গম্বর কেমন করিয়া নামাজ আদায় করে। পয়গম্বর লম্বা লম্বা রুকু দিতেছে, লম্বা লম্বা সিজদা করতেছে, বড় লম্বা কিরাত দিয়া নামাজ আদায় করতেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত পয়গম্বর নফল নামাজে কাটায়া দিলেন।
নামাজ শেষ হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ও পয়গম্বর, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনার মতো পয়গম্বর তো কেউ নাই। আরে পয়গম্বর, আপনার মতো দামি মানুষ তো কেউ নাই। ও পয়গম্বর, তারপর আপনার ইবাদত বন্দেগী করার কি দরকার? পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? ও আয়েশা, আল্লাহ তাআলা যে আমারে আখিরি জামানার পয়গম্বর বানাইছেন, আল্লাহ তাআলার বড় নিয়ামত। ও আয়েশা, আল্লাহ তাআলা যে আমার আগের পিছনের সব গুনাহগুলো মাফ করেছেন, আল্লাহর বড় নিয়ামত। ও আয়েশা, আমি কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব না? এরে মুসলমান ইমানদার, পয়গম্বর যার জীবনে কোনো গুনাহ নাই, সেও যদি কান্না করতে পারে, আপনার আমার অবস্থা কি হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতেই বসিয়া 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দামি সাহাবা। পয়গম্বর বলে, উম্মতের দল ভালো করিয়া শুনিয়া রাখো, এই সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাত্রের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরও আমার আবু বকরের নেক আমলের পাল্লা বড় ভারী হয়ে যাইবে। অথচ আবু বকর এত দামি হওয়ার পর সারাটা জীবন কান্না করেছে, ওই কবরে কি আমার উপায় হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি সাহাবা। পয়গম্বর বলেন, উম্মতের দল, আমার পরে যদি কোনো নবীর প্রয়োজন হইতো, তাহলে আমার পরে আল্লাহ তাআলা মের সাহাবী ওমরের নবী বানায় দিতেন। ওমর এত দামি সাহাবা হওয়ার পর সারাটা জীবন কান্না করেছে, আমার কবরে কি উপায়? ঈদের দিন সবাই আনন্দ করে, সবাই উৎসব করে, কিন্তু হযরতে ওমর ঘরের ভিতরে গিয়া দরওয়াজা লাগাইয়া গুন 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 করিয়া কান্না করে। হযরতে উমাইরা জিজ্ঞেস করে, রে পয়গম্বর, হযরতে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, রে উমর, আজকে না ঈদের দিন, আনন্দের দিন, সবাই আনন্দ করতেছে, আপনি কেন কান্না করতেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, যার কোনো টেনশন নাই, যার কোনো পেরেশানি নাই। আরে হযরতে হুরায়রা বলতেছে, ওমর, আপনার আবার কিসের চিন্তা, আপনার আবার কিসের টেনশন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে আমি যে রমজান মাসে রোজা রাখলাম, আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা চিন্তা। আমি ওমর যে তারাবির নামাজ আদায় করলাম, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা চিন্তা। আমি ওমর যে কোরআন তেলাওয়াত করলাম, আমার কোরআন তেলাওয়াত কবুল হয়েছে কিনা চিন্তা। আরে আমি ওমর যে এত তাসবিহ তাহলিল পাঠ করলাম, আল্লাহর এত ইবাদত করলাম, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা চিন্তা। সাহাবী ডাক দিয়া বলতেছে, ওমর, আপনার তো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আপনাকে তো আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। ওমর ডাক দিয়া বলতেছে, তুমি কি জানো না যে আল্লাহ আমার আমলের উপরে খুশি হইয়া আমাকে জান্নাতের টিকিট দান করেছে, আর ওই আল্লাহ যদি আমার একটা কোনো কাজের কারণে আবার বেজার হয়, আমার আল্লাহ আবার টিকিট ক্যান্সেল করিয়া দিতে পারে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি কান্না করতে পারে, আমরা কেন কান্না করতে পারবো না? এজন্য এই মজলিসে বসিয়া চোখ দুটো বন্ধ করিয়া মাথাটারে নোয়াইয়া দেখেন 2 ফোঁটা চোখের পানি সারিয়া আল্লাহর কাছে তওবা করার সুযোগ হয় কিনা। আরে মুসলমান ইমানদার, মরণের কথা স্মরণ করেন, মরণের কথা স্মরণ করলে চোখের পানি আসবে, মরণের কথা স্মরণ করলে তওবা আসবে। এজন্য মরণের কথা স্মরণ করেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, মৃত্যু এমন একটা জিনিস, একদিন না একদিন আসবেই আসবে। বান্দা এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই।
যতই ক্ষমতার মালিক হও, যত টাকার মালিক হও, যতই বাহাদুর হও না কেন, বান্দা এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবা না, কেউ রেহাই পাইবা না। এরে মুসলমান ইমানদার, দিল থেকে, মন থেকে দিলটারে বুঝায় বলেন, রে মন, আমি যদি এখন এই দুনিয়া থেকে বিদায় দেই, আমার মা কান্না করবে, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবায় কান্না করবে, আমার সন্তান দুনিয়ায় নাই। আমার ভাই বোনেরা কান্না করবে, আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর যে যতই কান্না করুক, সবাই চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব অন্ধকার কবরে রাখার জন্য। আর কেউ দৌড়ায় বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ যাইবে দোকানে কাফনের কাপড় আনার জন্য, কেউ যাইবে শেষ বিদায় বড়ই পাতা গরম পানি দিয়ে শেষ বিদায়ের গোসল দেওয়ার জন্য। এর মুসলমান ইমানদার, এই দিন আপনার জীবনও আসবে, আমার জীবনও আসবে, কোনো সন্দেহ নাই। এজন্য দেখেন চোখের পানি আসে কিনা, চোখের পানি ছাড়িয়া তওবা করার সুযোগ হয় কিনা। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানিও নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আরে মুসলমান ইমানদার, এবার সবাই আপনারে আমারে ধরিয়া জানাজার ময়দানে যখন নিয়ে যাইবে, আর জানাজার ময়দানে নেওয়ার পর এবার সবাই আপনার আমার জানাজা শেষ করার পর এবার সব আপনজনেরা ধরিয়া ধরিয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাইতেছে। আর যখন নিয়ে যাইতেছে, আমি ভাবতেছি হয়তো সবাই আমার সঙ্গী কবরে থাকবে, কিন্তু না না, দেখলাম মাত্র 2 জন মানুষ আমার কবরে নামলো। আরে আমি তখনও বুঝতেছি কেউ যদি নাও যায়, 2 জন মানুষ হয়তো আমার সঙ্গী কবরে থাকবে, কিন্তু না, দেখলাম তারাও আমারে রাখিয়া লাভ দিয়া উঠিয়া চলিয়া গেল। আরে আমি তখন বুঝতে পারলাম ওই কবরে আমার আল্লাহ ছাড়া কেউ আপন নাই। আরে মুসলমান ইমানদার, এবার সবাই দেখতেছি বাঁশ বিছায়া দিতেছে, কলা পাতা বিছায়া দিতেছে, মাটি দিয়া দিতেছে। দেখতেছি আস্তে আস্তে কেমন জানি আমার কবরটা বড় অন্ধকার হয়ে যাইতেছে। আর কেমন জানি দেখতেছি আমার কবরটা বড় অন্ধকার। এবার ডানেও তাকায় দেখি মাটি, বামেও তাকায় দেখি মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভেঙে যাওয়া যাবে না। আর এবার দেখি ডানেও মাটি, বামেও মাটি, সামনে পিছনে মাটি। আর এবার আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব কেউ নাই। রে মুসলমান, কবরে যদি আমার মাওলা আপন না হয়, ওই কবরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রে মুসলমান, আজকে বরকতের রজনী, এই রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকে, এরে বান্দা কে গুনাহ করিয়া জাহান্নামের আগুন কামাই করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। বান্দা, আমি আল্লাহর মতো দয়াময় রহমান কেউ নাই। এ বান্দা, আমার মা নাই, বাবা নাই, সন্তান নাই, সন্ততি নাই, আমি আল্লাহ বড় আদর করিয়া বানাইছি মানুষ। বান্দা, তোদের প্রতি আমি আল্লাহর বড় দয়া। আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা বান্দি তোরা জাহান্নামে যাবি, কারণ বান্দা তুই তো জানো আমি জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। বান্দা, এখনো সময় আছে, ফিরিয়ে আয়, এখনো সময় আছে, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কর। কারণ
বান্দা ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এর মুসলমান ইমানদার পয়গম্বর বলের উম্মতের দল যদি নেক আমল করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া ওই কবরে যাইতে পারো, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। আর যদি বান্দা এক যারা পরিমাণ গুনাহ নিয়ে ওই কবরে যাও, পয়গম্বর বলে উম্মত ওই কবরের দুই পাশের মাটির আগুন মাটির চাপের কারণে পাথরের হাড় মারগুলো চুরমার হয়ে যাইবে। একটা দুইটা নয় 70 থেকে 99টা সাপ আসিয়া কবরটা ভরিয়া যাইবে। রে মুসলমান ইমানদার ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। এজন্যই মজলিসে বসিয়াই আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। রে মুসলমান আমিও তওবা করব, আপনারাও তওবা করবেন। আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করলে আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেয় না। রে মুসলমান দুনিয়ার মহব্বতে পড়িয়া ধন সম্পদের মায়ায় পড়িয়া আল্লাহকে ভুলিয়া গেছি, ইসলামের কথা ভুলিয়া গেছি, জাহান্নামের কথা ভুলিয়া গেছি, মরণের কথা ভুলিয়া গেছি। অথচ সাহাবায়ে কেরাম সারাটা জীবন কান্না করেছে ওই কবরে আমার কি উপায় হবে, কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে, গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব
রিয়া মানুষ বানায়া আপন হাতে মানুষ আপনি আল্লাহ বানায়া কেমনে দিবে জাহান্নামে ফালায়া কেমনে দিবে জাহান্নামে ফালায়া জোরে একবার আল্লাহরে ডাক দেন না আল্লাহ রাত্রে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি আল্লাহ আমাদেরকে খালি ফিরে দিবে না। এর মুসলমান শয়তান আপনারাও ধোঁকা দেয় আমারও ধোঁকা দেয় আজকে না কালকে তওবা করব না না পরশুদিন তওবা করব এরকম তওবা করব বলতে বলতে কত মানুষ তওবা না করিয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে আমার বয়সী কত যুবক দুনিয়া থেকে বিদায় নেয়, আমার চাইতে কত ছোট মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত মানুষের জানাজায় হাজির হইলাম, কত মানুষকে কবরে রাখলাম। আর এই যে শানু চৌকিদার ছিল এখন আর দুনিয়ায় বাঁচিয়া নাই, হয়তো আজকে হাজির থাকলে আজকে আমাদের মজলিসে সেও থাকতো। অনেকেই বলে তার আর কত বয়স, তার চাইতে আমার বয়স অনেক বেশি, তারপরও সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর কোনো টাইম নাই, জানা নাই কখন আমার মরণটা হাজির হয়ে যায়। এর মুসলমান আমার কত ছাত্র ভাই একসঙ্গে স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত ছাত্র ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই তো আপনাদের এখানে আসার আগেও এক ছাত্র ভাই স্কুল জীবনের জানাজা শেষ করিয়া আসছি, আর অন্ধকার কবরে চলিয়া গেছে যুবক ভাই সেই বিদায়। বাবার আগে কত সন্তান চলিয়া যায়, দাদার আগে কত নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে মুসলমান ইমানদার আমার এক ফুফাতো ভাই আমার বয়সী অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত যুবক ভাই দুনিয়া থেকে বিদায় নেয়, এমন কোন দিন নেই যে যুবকের মরণের লাশের খবর পাওয়া যায়। আরে মুসলমান ইমানদার কখন যে আমার মরণ হবে জানা নাই। এজন্য এই মজলিসেই বসিয়া এখনই আল্লাহর দরবারে তওবা করতে হবে। আমি আল্লাহর কাছে তওবা করি, আপনারাও তওবা করেন আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি করব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দেয়। আল্লাহ আমাদের সকলের হাতগুলি কবুল করে নেন। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। তওবা করতেছি, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা নাজানি ইয়া কুরসি গুনা জলিলে করিতাম না। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা যত গুনাহ করেছি আল্লাহ সবই আপনার জানা। আপনি যদি মাফ করে দেন কে করিবে মানা। উড়িয়া যাবে হায়াতের পাখি, উড়িয়া রবে কায়া, মাটির কায়া মাটিতে খাবে, কেউ
আপন নাই ও মুসাফির বদগাঠুরি বহু দূর হয় ঠিকানা আসবে যারা কলবে যারা যাওয়া একদিন হবেগা। মুসলমান জোর করিয়া কান্না করার চেষ্টা করে, আর সন্তান মরিয়া গেলে চোখে পানি আসে, দুনিয়ায় বিপদে পড়িয়া গেলে চোখে পানি আসে, ব্যবসায় লস হয়ে গেলে চোখে পানি আসে। কিন্তু আপনার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলে, ওই জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া বন্ধ হবে না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ রব্বুল আলামিন গভীর রাত সব বাড়িওয়ালাদের দরওয়াজাগুলো এখন বন্ধ হয়ে যাইবে। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা এতগুলো মানুষ দুনিয়ার কোন বাড়িওয়ালার দরওয়াজায় গিয়ে নক করলে দরওয়াজা না খুলিয়া বন্ধ মারে। আয় আল্লাহ কারো দরওয়াজায় যাই না, আপনার দরওয়াজার ভিক্ষুক হয়ে আপনার কাছে হাত পেতেছি। আয় আল্লাহ দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, গাড়িও চাই না, বাড়িও চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ ভুল করিয়া অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছি, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়িয়া অন্যায় করেছি। আয় আল্লাহ আজকে তওবা করতেছি, আর অন্যায় করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে, আর নাফরমানি করব না রে মালিক, আর নামাজ ছাড়িয়া দিব না রে আল্লাহ, আপনার ইবাদত করব না রে আল্লাহ। আপনি যদি মাফ না করেন আমাদের যাওয়ার তো আর কোনো দরওয়াজাও নেই। আয় আল্লাহ রব্বুল আলামিন সন্তান হাজারো অন্যায় করিয়া মা বাবার কাছে কান্না করিয়া মাফ চাইলে মা বাবাই মাফ না করিয়া পারে না রে আল্লাহ। মা বাবাই সন্তানের সুন্দর করিয়া গোসল করে সুন্দর জামা কাপড় পরা দিল, আর ডাক দিয়ে বইলা দিল সন্তান এখন আর ধুলা ভালো লাগাবি না। সন্তান তো বুঝ মানুষ বুঝে না, খেলাধুলা করিয়া আবার ধুলা ভালো লাগায় ফেলল। খেলতে খেলতে যখন এক পর্যায়ে বড় দুর্বল, এবার কান্না করিয়া ডাক দিয়া বলে রে মা, ও মা, ও বাবা, আমাকে একটু কোলে নাও। মা বাবা আসিয়া দেখে সন্তানের গায়ে ধুলা ভালো লাগানো, ডাক দিয়া বলে সন্তান তোরে এত করিয়া বুঝাইয়া বললাম, গোসল করে সুন্দর জামা কাপড় পরা দিলাম, ময়লা লাগাবি না, তারপর তোর গায়ে ধুলা ভালো লাগাইছো, তোকে এখন আর কোলে নেওয়া যাবে না। আরে তখন সন্তান এমন করিয়া মায়ার সুরে, করুণার সুরে, মায়ার কান্না দিয়া ডাক দিয়া বলে রে মা, ও মা,
খায়। আয় আল্লাহ, মা বাবার চাইতে আপনার দয়া মায়া তো অনেক বেশি। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আয় আল্লাহ, শবে বরাতের রাত্রির ওসিলায় আমি সহ আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত নেক আমল করেছি, করতেছি, করব, সব আমলগুলি কবুল করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এর সওয়াবটুকু না কায়নান্দার তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আদম নবী থেকে পর্যন্ত যত কলমার মুসলমান অন্ধকার কবরে সকলের রূহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছে, সকলের মনে নেক আশাগুলি পূরণ করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুলাল মাতবার তার মা বাবার জন্য দোয়া চেয়েছে, দেওয়ার মাতবার ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ, অনেকেই মা বাবার জন্য দোয়া চেয়েছে, বাচ্চায় নাই, সবার মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ, দেওয়ার মাতবার ভাইয়ের স্ত্রী অসুস্থ, আপনি শিফা দান করিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত তুলেছি, জানি না কার জানি জরম দুখুরি মা, কার জানি বাবা ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় তাকায় আছে। এর সন্তান, ওই মা বাবার কথা কি স্মরণ হয় না? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য কি অন্তরে মায়া নাই? ওই মা বাবা কোন অবস্থা আছে জানি না রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কে মার এতিম হইয়া কান্দে, কে বাবার হারাইয়া কান্দে। আরে আমার নবীও ছিল বড় এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আরে সব সন্তানরা বিকাল বেলা খেলাধুলা করে, বাবা আসিয়া নিয়ে যায়। আরে আমার শিশু নবী পয়গম্বর মাঠের কিনারায় দাঁড়াইয়া কান্না করে আর বলে, আমার বাবাই কই? সবার বাবা আসিয়া নিয়ে গেল, আমার বাবাই কেন আসে? মা আমেনা বলের সন্তান, তোমার বাবাই ব্যবসার জন্য সফরে গিয়েছিল, বিদায় আর ফিরিয়া আসে নাই। পয়গম্বর বলে, মা আমার বাবার কবরের কাছে আমার একটু নিয়ে চলো, আমি আমার বাবাকে একটু সালাম জানাইতে চাই। পয়গম্বর বাবার কবরের কাছে গিয়া কবরের উপরে বসিয়া হাউ হাউ করিয়া কান্না করে আর বলে, বাবা কেমন চলিয়া গেলা, কি তুমি কোনদিন ফিরিয়া আসবা না? আরে পয়গম্বরের কান্না দেখি আল্লাহ সহ্য করতে পারে না। পয়গম্বর বাবার বিদায় দিয়ে আসার প্রতি মা আমেনাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে পয়গম্বর এবার কান্না করে আর বলে, রে মা, তুমি যদি চলিয়া যাও, আমার কে বাবা বলিয়া ডাকবে রে মা? কে আমারে আদর করবে, কে আমারে মহাব্বত করবে? আরে আল্লাহ, দেখেন কোন বান্দার মা বাবা অন্ধকার কবরে ঘুমায় রয়েছে। আল্লাহ, সবার মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দেন। আমি সহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমায় রয়েছে, কত মহাব্বতের মানুষ, কত আপনজন অন্ধকার কবরে চলিয়া গেছে, সবার কবর গুলাকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ, যারা বেঁচে আছে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আমার মা দোয়া চেয়েছে, তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করিয়া দেন।
বাবা অসুস্থ, দোয়া চেয়েছে, আপনি সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক আত্মীয় স্বজন দোয়া চেয়েছে, সবার মনে নেক আশাগুলি পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে সবাইকে শিফা দান করিয়ে দেন। আল্লাহ আপনার খাঁটি বান্দা হাবিবের খাঁটি উম্মত হিসেবে কবুল করে দেন। আল্লাহ যার যত সমস্যা আছে সবার সমস্যা গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ মসজিদকে আপনি কবুল করে নেন। মসজিদের যত অভাব অনাটন আছে আপনার গায়বী খাজানা থেকে পূরণ করিয়ে দেন। যারা মসজিদের খেদমত করে করতেছে করবে সবাইকে দিনের খাদেম বানায় দেন। আল্লাহ নূর মোহাম্মদ মাওলানা সাহেব চরমনার জমিনে ঘুমায় রয়েছে, তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন শাহ চৌকিদার কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরাও তো একদিন অন্ধকার কবরে চলিয়ে যাব। এই দুনিয়ায় শান্তিতে থাকার জন্য কত কষ্ট করেছি, কত কামাই করলাম, কত সময় অর্থ ব্যয় করলাম, কিন্তু আখিরাতের জিন্দেগির জন্য কিছুই তো কামাই করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কবরের জন্য কিছুই তো তৈরি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখের পানিও আসে না। আল্লাহ অনেকেই কান্না করে, আমাদের চোখে কেন পানি নাই? মনে হয় গুনার কারণে আমার মাওলা বড় বেজার। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করে, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকায় দেন। আল্লাহ সকলের সিনা হেদায়েতের দৌলত দান করে, এলাকায় খাস রহমত নাজিল করে, সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ রোগ শোক থেকে আমি সহ আমাদের সবাইকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের কাজ চলতেছে, আপনি মেহেরবানি করিয়া সম্পূর্ণ কাজ করার তৌফিক দান করে। আল্লাহ যারা সহযোগিতা করে সবার দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার সবাইকে আপনি মসজিদমুখী বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আপনি দ্বীনমুখী বানায় দেন। আল্লাহ সবাইকে দিনদার মুত্তাকিন পরহেজগার বানায় দেন। সামনে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। আল্লাহ হায়াত যদি শেষ হয়ে যায় রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিয়ে নেব। আল্লাহ রমজানে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ শাবান মাসের বরকত আমাদেরকে দান করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করিয়া যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যার যত দোয়া আছে, যা বলেছি বলতে পারিনি বলবো সব আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে শেষ করিয়া আপনি কবরে আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আপনি আমি সহ আমাদের সবাইকে মাফ করিয়ে দিন। আল্লাহ কঠিন সিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়ে দিন। আল্লাহ জান্নাতে নবীর সঙ্গে একসঙ্গে থাকার তৌফিক দান করিয়ে দিন। জীবনে একবার যদি হয় সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করিয়ে দিন। আল্লাহ আপনার ঘরের পাশে গিয়া লাব্বাইক বলার মতো তৌফিক দান করিয়ে দিন। আল্লাহ স্বপ্নে যুগেও যদি হয় নবীজির চেহারা মোবারক দেখার তৌফিক নসিব করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানি যে অন্যায় করতেছি, গুনাহ করতেছি, খুব ভালো করিয়াই জানি গুনার কারণে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ তারপর শয়তানের ধোকায় গুনাহ ছাড়তেও পারি না। আল্লাহ
আয় আল্লাহ আপনি যদি সহযোগিতা না করেন কোনো উপায় নাই। আয় আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করে, দিল থেকে খাঁটি তওবা করার তৌফিক দান করে। আয় আল্লাহ দিল থেকে খাঁটি তওবা করার তৌফিক দান করে। আয় আল্লাহ খাঁটি তওবা না করাইয়া অন্ধকার কবরে ডাক দিবেন না রে আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন যুবক বারা হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বিরা হাত উঠাইছে, মাদ্রাসার তালিবুল ইলমরা হাত উঠাইছে। আয় আল্লাহ আলেমরা হাত উঠাইছে, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সবার হাতকে আপনি কবুল করিয়া নেন, বেশি বেশি আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুড়ি দিয়ে দেবেন নাকি?